কাল হঠাৎ শিলিগুড়ি মেডিকেল কলেজে যেতে হলো, কিন্তু কেন? এর পেছনে ছিল একটা মজার ঘটনা। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তবে এই ব্লগটা ছিল আমার 22 তারিখের। হাই, আমি রূপমালা চলে আসলাম আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। 22 তারিখ সকাল থেকে যেহেতু শিলিগুড়িতে আশ্রম পাড়াতে কোনো রকম কোনো লাইন ছিল না, এটা ছিল এক সবচেয়ে বড় সমস্যা। সকালবেলা এটা ছিল আমার কাছে বিরাট প্রবলেম। তারপর হঠাৎই বাড়ি থেকে যখন বাবা ফোন করে বলে আমার ভাগ্নিকে নিয়ে শিলিগুড়ি মেডিকেল কলেজে যেতে হবে, তাও কিসের জন্য? ওকে নাকি ইঁদুর কামড়ে দিয়েছে। গতকাল রাত্রে যখন বাবা একটা ইঁদুর ধরে ছাদে রেখে দিয়েছিল, সে ইঁদুরটাকে স্নান করি এবং কুল খেতে দেওয়ার সময় ইঁদুরটি ওর হাতে কামড় বসিয়ে দিয়েছিল। আর বাবা যেহেতু ডে ডিউটিতে ছিল, তাই বাবা ওকে নিয়ে যেতে পারেনি শিলিগুড়ি মেডিকেল কলেজে। লাস্ট আমাকে যেতে হয়েছিল। এর মধ্যে ছিল সেদিন যেহেতু সানডেও ছিল, তাই আমিও ফ্রি ছিলাম। এর জন্য আমাকে বাড়িতে গিয়ে ওকে আবার নিয়ে মেডিকেল কলেজে যেতে হয়েছিল। আর তার মধ্যে শিলিগুড়িতে কয়েকদিন ধরে বেশ ভালো গরম পড়ে গিয়েছে। আর এত রোদ, গরমটাও একটু একটু ভালোই দিয়েছে শুরুর দিকে। এতটা গরম দিচ্ছে, এই তাপটা দেখে বোঝা যাচ্ছে যে লাস্টের দিকে আর কতটা কি গরম দিতে পারবে। মানে অ্যাকচুয়াল যে গরম টাইমটা হয় তার মধ্যে যে কতটা গরম দেবে সেই তাপটা দেখে বোঝা যাচ্ছে। সকালটা যেরকম নর্মালভাবে শুরু করেছিলাম নিজের মর্নিং ড্রিঙ্ক করে নিয়ে। আচ্ছা, এই ওয়েট লস ড্রিঙ্কটা কিন্তু ভীষণ ভালো, আমার হেলথের জন্য খুবই ভালো হয়েছিল। কারণ আমার যখন বডি ওয়েট খুব বেড়ে গিয়েছিলো, যেহেতু আমার অ্যাক্সিডেন্ট থাকাকালীন আমার হয়েছিল যখন, তারপরে আমাকে বাড়িতেই রেস্টে থাকতে হয়েছিল 1.5 মাসের মতন, তখন আমার অনেকটা ওয়েট গেইন করে ফেলি। তারপরে এই ড্রিঙ্কটাকে আগের থেকে এখন অনেকটা কন্ট্রোলে চলে এসেছে আমার বডি ওয়েটটা। যাই হোক, তারপর সকালে দেখি এই ছোট্ট পাখি আমার জানালার পাশে এসেছে। এই জানালাটা নর্মালি আমি খুলি না, তবে সেদিন খুলেছিলাম যাতে মর্নিংয়ের ভাইবসটা একটু ঠান্ডা হাওয়া আসে আমার ঘরে। তার আগের দিনে যেহেতু ভাত ছিল সেটা ফ্রাই করে খেয়ে নিয়ে আমার ভাগ্নিকে হাসপাতালে বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে। এটি ছিল আমার